নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা নতুন ধাঁধার ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকের ধাঁধার ভিডিওটা শুরু করি। আজকের ধাঁধার ভিডিওতে থাকবে 10টি ধাঁধা ও 5টি বুদ্ধির প্রশ্ন। তো প্রত্যেকটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। তারপর ধাঁধার উত্তর বলে দেওয়া হবে। তোমরা যদি সময়ের মধ্যে উত্তর দিতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে। আমার প্রত্যেকটি ধাঁধার ভিডিওতে একটা করে প্রশ্ন থাকে, যার উত্তর তোমাদের মধ্যে কেউ যদি দিতে পারো তাহলে তার নাম পরবর্তী ধাঁধার ভিডিওর শুরুতেই আমি বলে দিয়ে থাকি। তো আমার আগের ধাঁধার ভিডিওতে অনেকেই উত্তর দিয়েছো, তো তাদের নাম আমি অবশ্যই বলে দেব। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ধাঁধার ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এর আগের ধাঁধার ভিডিওর প্রশ্ন ছিল, স্বর্গধামে কালকেতু ইন্দ্রপুত্র ছিল, তখন তার নাম কি বা বলো ছিল? এই ধাঁধার সঠিক উত্তর হলো নীলাম্বর। চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু ইন্দ্রপুত্র ছিলেন না, বরং তিনি ছিলেন ইন্দ্রের পুত্র নীলাম্বর। অপকর্মের জন্য ইন্দ্রের অভিশাপে তিনি কালকেতু নামে পৃথিবীতে নীলাম্বর হিসেবে জন্মগ্রহণ করেন। নীলাম্বর ছিলেন স্বর্গের বাসিন্দা এবং ইন্দ্রের পুত্র। কালকেতু ছিল নীলাম্বরের মানব জীবনে প্রাপ্ত নাম। ধর্মকেতু ছিলেন কালকেতুর পিতা। ছায়া ছিলেন নীলাম্বরের স্ত্রী, যিনি পৃথিবীতে এসে ফুল্লরা নামে পরিচিত হন। সুতরাং ইন্দ্রপুত্র নীলাম্বর যখন পৃথিবীতে এসে কালকেতু নামে পরিচিত হন, তখন তার আগের নাম ছিল নীলাম্বর। এই প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম ভাইরাল গুরু। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো। তো আমার অন্যান্য ধাঁধা ভিডিওর প্রশ্নের যারা উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের ধাঁধায় যাওয়া যাক। ধাঁধা নাম্বার 1। 3 অক্ষরের নাম তার, সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে ঘর ছাওয়া যায়। বলো তো বন্ধুরা, এই ধাঁধার উত্তর কি হবে? উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ঠিক বলেছ বন্ধুরা, প্রথম ধাঁধার সঠিক উত্তর হলো পাটালি। পাটালি আমরা সবাই খাই, আর প্রথম অক্ষর বাদ দিলে টালি, টালি দিয়ে ঘর ছাওয়া হয়। পরবর্তী ধাঁধা নাম্বার 2। 3 অক্ষরের একটি ঠাকুরের নাম হয়, মাঝের অক্ষর বাদ দিলে ধাতুর মধ্যে রয়। বলো তো বন্ধুরা, এই ধাঁধার উত্তর কি হবে? উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ঠিক বলেছ বন্ধুরা, এই ধাঁধার উত্তর হলো তারামা। তারামা আমাদের সকলের মা, আর রা বাদ দিলে হয় তামা। তামা একটি ধাতু। তো কে কে এই ধাঁধার উত্তর দিতে পেরেছিলে ঝটপট কমেন্টে কিন্তু জানিও। পরবর্তী ধাঁধা নাম্বার 3। 2 অক্ষরের নাম যার, নদীতে দেখা যায়, নারীর টান থাকে 2 অক্ষরের আলাদায়। দেখি বন্ধুরা, তোমরা এই ধাঁধার উত্তর দিতে পারো কিনা। উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
এই ধাঁধার উত্তর হলো মাঝি। নারীর টান থাকে মায়ে আর ঝিয়ে, মানে মা আর মেয়ের। তো তোমরা কে কে উত্তরটা দিতে পেরেছিলে অবশ্যই জানিও। আর ধাঁধার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী ধাঁধা নাম্বার 4। শুধু পা আছে হাতটা নাই, এটা তাহলে কি বলো তো ভাই? দেখি বন্ধুরা তোমরা এই ধাঁধার উত্তর দিতে পারো কিনা। উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। এই ধাঁধার উত্তর হলো পায়জামা। পায়জামার পা আছে কিন্তু হাত নেই। তো বন্ধুরা এই ধাঁধার উত্তর কে কে দিতে পেরেছিলে কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করে দিও। ধাঁধা নাম্বার 5। মুখোমুখি প্রতিবার চলে ঠোকাঠুকি, প্রথমে উঠে পড়ে দ্বিতীয়বারে যায় চুকি। বলো তো বন্ধুরা এই ধাঁধার উত্তর কি হবে? উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এই ধাঁধার সঠিক উত্তর হলো দাঁত। প্রথমবার দাঁত চলে গেলে ফিরে আসে, কিন্তু দ্বিতীয়বার গেলে আর ফিরে আসে না। ধাঁধা নাম্বার 6। লোহার খুঁটি কাচের ঘর, তার মধ্যে আলো কর। বলো তো বন্ধুরা এই ধাঁধার উত্তর কি হবে? দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারো কিনা। উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এই ধাঁধার উত্তর হলো হারিকেন। হারিকেন আলো করে কাচের ঘরের মধ্যে। তো উত্তরটা কে কে দিতে পেরেছিলে ঝটপট জানাও তো। ধাঁধা নাম্বার 7। দেখি বন্ধুরা তোমরা কতজন এই ধাঁধার উত্তর দিতে পারো। ভগবানের কি আশীর্বাদ, লাঠির ভিতরে শরবতের বাস। বলো তো বন্ধুরা এই ধাঁধার উত্তর কি হবে? তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। এই ধাঁধার সঠিক উত্তর হলো আখ। আখ লাঠির মতো দেখতে, কিন্তু এর মধ্যে রস থাকে, যেটাকে আমরা শরবত হিসাবে খাই। আজকের ভিডিওতে তোমাদের জন্য প্রশ্ন হলো 3, 13 আর 12 9 দিয়া যোগ করো, তাড়াতাড়ি তোমার বয়সটা বের করো। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় থাকলো এখন। তোমরা ভেবে চিন্তে উত্তরটা দাও। দেখি তোমরা অঙ্কতে কতটা পাকাপোক্ত। উত্তরটা অবশ্যই দিও কিন্তু। তো যারা উত্তর দিতে পারবে তাদের নাম আমি পরবর্তী ধাঁধা ভিডিওর শুরুতেই বলে দেব। প্রত্যেক ভিডিওর শুরুতেই আমি প্রতি ভিডিওর যে প্রশ্ন থাকে তার উত্তর বলে দিয়ে থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। আর যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ধাঁধা নাম্বার 9। 3 অক্ষরে মানে হয় আলোকবিহীন, শেষ 2 অক্ষরে বোঝা যায় শুধু ঋণ। বলো তো বন্ধুরা এই ধাঁধার উত্তর কি হবে? উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
এই ধাঁধার সঠিক উত্তর হলো আধার। আলোকবিহীন মানে আধার, আর শেষ দুই অক্ষরে বোঝা যায় ঋণ মানে ধার। তো কে কে উত্তরটা দিতে পেরেছিলে ঝটপট কমেন্টে অবশ্যই জানিও। ধাঁধা নাম্বার 10। 3 অক্ষরে গড়া তার বুকে মেঘ ভাসে, প্রথম অক্ষর বাদ দিলে নদী কূলে হাসে। দেখি বন্ধুরা তোমরা এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো কিনা। উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এই ধাঁধার সঠিক উত্তর হলো আকাশ। আকাশের বুকে মেঘ ভাসে, আর প্রথম অক্ষর বাদ দিলে কাশ, নদী কূলে কাশ ফুল হাসে। তো বন্ধুরা তোমাদের ধাঁধার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন নাম্বার 11। বলো তো বন্ধুরা, কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা? তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হলো নেদারল্যান্ড। নেদারল্যান্ডের মানুষ সবথেকে লম্বা হয়। প্রশ্ন নাম্বার 12। বলো তো বন্ধুরা, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। উত্তর দেওয়ার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই প্রশ্নের সঠিক উত্তর হলো রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। তোমরা কে কে এর উত্তর দিতে পেরেছিলে ঝটপট কমেন্ট বক্সে জানাও। পরবর্তী প্রশ্ন নাম্বার 13। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? দেখি বন্ধুরা তোমরা কে কে এর সঠিক উত্তর দিতে পারো। উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো হীরাকুন্দ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ বাঁধ উড়িষ্যার মধ্যে অবস্থিত। 14 নাম্বার প্রশ্ন। ভারতের দীর্ঘতম খালের নাম কি? বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর কি হবে? তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইন্দিরা গান্ধী খাল। ভারতের এই খাল রাজস্থানে অবস্থিত। আজকের ভিডিওর শেষ প্রশ্ন নাম্বার 15। ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর কি হবে? তো তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতের দীর্ঘতম সেতুর নাম ভূপেন হাজারিকা সেতু। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও।
এরকম নিত্য নতুন ধাঁধার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর বন্ধুরা, তোমরা নিজে থেকে ধাঁধার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, তোমাদের ভালো লাগবে। আর আমার ধাঁধার মধ্যে যে প্রশ্নটি তোমাদের জন্য আছে সেটার উত্তর যদি তোমাদের জানা থাকে, দিতে পারো উত্তরটা, অবশ্যই কমেন্ট করবে, তাহলে তোমাদের নাম আমি পরবর্তী ধাঁধার ভিডিওর শুরুতেই বলে দেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ধাঁধার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ধাঁধার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।